আসসালামু আলাইকুম। ভারত দ্রুত নির্বাচন চায় বাংলাদেশে। আমি প্রথমে বলি, তুমি ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন চাওয়ার তুমি কে? হু আর ইউ টু ডিমান্ড আর্লি ইলেকশন ইন বাংলাদেশ? ইজ বাংলাদেশ অ্যান ইন্ডিয়ান স্টেট? বাংলাদেশ কি ভারতের একটা অঙ্গরাজ্য? তুমি কে দ্রুত নির্বাচন চাওয়ার? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল গতকালকে সেই কথাটি বলেছেন। হাসিনাকে তো তোমরা কিনে রেখেছিলে এবং হাসিনাকে তোমরা ইলেকশন ছাড়া তোমরা এখন ফ্রি এবং ফেয়ার ইলেকশন চাচ্ছ, দ্রুত নির্বাচন চাচ্ছ। হাসিনাকে তোমরাই রেখেছিলে এখানে বাংলাদেশে ইলেকশনবিহীন, দিনের ভোট রাত্রে করেছিল, ভোটারবিহীন ইলেকশন, ডামি প্রার্থীর ইলেকশন। তোমরাই হাসিনাকে টিকিয়ে থাকতে সাহায্য করেছো 100%। শুধু হাসিনা একা দায়ী না, তোমরাও দায়ী সমান পরিমাণ। নরেন্দ্র মোদী দায়ী, ভারত দায়ী, দায়ী। তোমরা এখন অংশগ্রহণমূলক ইলেকশন চাচ্ছ। তোমরা কে অংশগ্রহণমূলক ইলেকশন চাওয়ার? জানো না? ভুলে গেছো? 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ছাত্র জনতা প্রায় জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় 1,500 মতো ছাত্র জনতার মৃত্যুর বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। তোমাদের থেকে উদ্ধার করেছে ছাত্ররা বাংলাদেশে ইলেকশন কবে হবে, বাংলাদেশে ইলেকশন কিভাবে হবে, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তোমরা আগে নিজের চরকায় তেল দাও। তোমরা এখানে সংখ্যালঘুর ধোঁয়া তোলো, তোমাদের এখানে তোমরা সংখ্যালঘু নির্যাতন করো। তোমাদের বর্তমান সরকার সংখ্যালঘু নির্যাতনকারী সরকার। এটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, কবে ইলেকশন হবে। এই জন্য তো তোমাদের প্রভাব উপমহাদেশ থেকে চলে গেছে দুনিয়াব্যাপী। এখন তোমাদের প্রভাব নেই, তোমাদের পাত্তা নেই। আমেরিকাতে ট্রাম্পের কাছে গিয়ে নাকানি চুমানি থাপ্পড় খেয়ে আসছেন নরেন্দ্র মোদী, নাকানি চুমানি খেয়ে আসছে। উল্টা ভরে দিছে ভালো করে শরণার্থী। এবং 12টা ফাইটার প্লেন কিনতে হবে, F-35, যে ফাইটার প্লেনকে ইলন মাস্ক জঞ্জাল বলেছিল। আর তোমাদেরকে ট্যাক্স 100% ট্যাক্স বসাই দিবে। তোমরা যা মাল ভারতকে এক্সপোর্ট করবে, আমেরিকা যা মাল ভারত থেকে ইম্পোর্ট করবে, তোমাদের একই পরিমাণ মাল আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে, একইভাবে ট্যাক্স দিবে। তোমাদের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা যেতে পারে না কেন? তার বিরুদ্ধে তো মামলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদানি, নরেন্দ্র মোদীর বন্ধু চোরাইয়া আদানি গ্রেপ্তারি পরোয়ানা আছে আমেরিকাতে। আদানি, শেখ হাসিনা ছিল তোমাদের কাঠপুটলি। এখন ডক্টর ইউনূস তোমাদের কথা শোনে না। কেন শুনবে তোমাদের কথা? ডক্টর ইউনূস তোমাদেরকে, ডক্টর ইউনূস বাংলাদেশের নাগরিক, অনেক একজন পরিশীলিত একজন মানুষ, স্বাধীনচেতা মানুষ, কথা শুনবে না তোমাদের কথা। এই জন্য তোমরা অস্থির হয়ে গেছো, ইলেকশন চাচ্ছ তাড়াতাড়ি। ইলেকশন চাইলে একটা সরকার আসবে, সেই সরকার তোমাদের আগবার হাসিনা যেভাবে নতজানু হয়েছিল সেইভাবে নতজানু হয়ে যাবে তোমাদের কাছে। ওই সমস্ত স্বপ্ন ভুলে যাও। হাসিনাকে তো দেশের ছাত্র জনতা তাড়িয়ে দিয়েছে এবং তাড়িয়ে দেওয়াতে দিল্লি গিয়ে আশ্রয় নিয়েছে। তোমরা নাখোশ হয়ে গেছো তোমাদের এই কাঠপুটলি ফ্যাসিস্ট সেবা দাসে হাসিনা পতন হওয়াতে। ভারত ডিপ্লোম্যাটিক্যালি সব জায়গায় ব্যর্থ হয়ে গেছে। ভারত চায়নাতে ব্যর্থ হয়ে গেছে, চায়নার সাথে সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের সাথে ব্যর্থ, এখন বাংলাদেশের সাথে ব্যর্থ, নেপালের সাথে ব্যর্থ। কথা শুনে না এগুলি, কেউ কিন্তু ভারতের কথা শুনে না। ভুটান কথা শুনে না, মালদ্বীপ কথা শুনে না, শ্রীলঙ্কা কথা শুনে না। এদিকে আফগানিস্তান তো শুনবে না, তারা মুসলিম স্টেট, তারা কেন তোমাদের কথা শুনবে? পুরো দুনিয়াতে তোমরা ডিপ্লোম্যাটিক্যালি পুরো দুনিয়াতে তোমরা ব্যর্থ হয়ে গেছো। হ্যাঁ, নিজেদের ব্যর্থতা আগের ঠিক করো, নিজেদের চরকায় তেল দাও। হাসিনা পরাজিত হওয়ার পরে, হাসিনা চলে যাওয়ার পরে এখন বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রণে রাখতে পারছে না কোনোভাবে। এটাতে তোমাদের এখন ডায়রিয়া হয়ে গেছে, পেটে চুলকানি। ইউনূস সাহেব তোমাদের কথা শুনবে না। কেন শুনবে? ইউনূস সাহেব অনেক জানে। ইলেকশন তোমরা তাড়াতাড়ি করতে বলো। হু আর ইউ? তোমরা কে ইলেকশন তাড়াতাড়ি করতে বলার?
ইলেকশন কখন হবে না হবে সেটা বাংলাদেশের ছাত্র জনতা, যে ছাত্ররা হাসিনাকে ভাগিয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে ইলেকশন কবে হবে। কোনো রাজনৈতিক দলের কথাই হবে না বাংলাদেশে, ছাত্রদের কথাই হবে, ছাত্র জনতার কথাই হবে। কারণ আমরা 53 বছর বাংলাদেশকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো শাসন করেছে, কম বেশি সবাই ভারতের দালাল হয়ে গেছে, ভারতের দালালি করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে। আমরা এগুলো সব দেখেছি 53 বছর ধরে। এখন ক্ষমতা বাংলাদেশের মানুষ রেখেছে। বাংলাদেশের মানুষ এবং ছাত্ররা যখন মনে করবে তখন সিদ্ধান্ত নেবে কখন ইলেকশন হবে। তোমরা যতই চিল্লা ফেলিওর। তোমরা জানো না, ভুলে গেছে 2024 5ই আগস্ট ছাত্র জনতা বাংলাদেশ স্বাধীন করেছে। এখন এই স্বাধীন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে ছাত্র জনতা এবং ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার আগে বাংলাদেশের সংস্কার করবে, এটা ছাত্র জনতার দাবি। আগে সংস্কার হবে, সংস্কারে যত ভারতের দালাল এখন বিভিন্ন পজিশনে বসে রয়েছে, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল মানে এগুলো সব ভারতের দালাল, বিভিন্ন পজিশনে বসে রয়েছে, তাদেরকে আগে তাদের পথ থেকে সরাতে হবে, জঞ্জাল মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তখন দিবে। বাংলাদেশের মানুষ আগে সংস্কার চায়, বাংলাদেশের মানুষ যেটা চায় সেটাই আগে হবে। হাসিনা যে বাংলাদেশের হত্যাকাণ্ড চালিয়েছে এবং দীর্ঘ 15 বছর যে কুশাসন চালিয়েছে এবং আইনাগর গুম খুন হত্যাকাণ্ড, 1,500 মানুষ জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী জাতিসংঘ দ্বারা স্বীকৃতি হয়েছে যে হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে। 1,500 মানুষের মতো হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় শুধু হাসিনা নেবে না, শুধু আওয়ামী লীগ নেবে না। হাসিনা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা সাপোর্ট করে বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা হাসিনাকে সাপোর্ট করে তাদেরকে নিতে হবে, যারা ভারতের দালালি করে তাদেরকে নিতে হবে, সেই সাথে ভারতের নরেন্দ্র মোদীকে নিতে হবে, ভারত সরকারকে নিতে হবে, রকে নিতে হবে। রয়ের মদতে সব কিছু হয়েছে, ভারত সরকারের মদতে হয়েছে সব কিছু। পাকিস্তান, চীন, তুরস্ক, বাংলাদেশ কার সাথে ব্যবসা করবে, কার সাথে সামরিক সম্পর্ক করবে, সেটাতে তোমাদের গাত্র দাও কেন? বাংলাদেশ তো তোমাদেরকে বলা নেই, জিজ্ঞেস করে তোমরা কার সাথে সম্পর্ক, তোমরা তো ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছো বাংলাদেশকে শেষ করার জন্য, পাকিস্তানকে শেষ করার জন্য। বাংলাদেশের মানুষ এখন স্বাধীন করেছে এই দেশটা, বাংলাদেশ সরকার ঠিক করবে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করবে বাংলাদেশের সরকার, সেটা বাংলাদেশের মানুষ বৈধতা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করবে, ব্যবসায়িক চুক্তি করবে, আর্থিক চুক্তি করবে পাকিস্তানের সাথে। প্রয়োজনে চীনের সাথে সামরিক চুক্তি আগে ছিল, সামনে আরও করবে, ব্যবসায়িক চুক্তি করবে, আর্থিক চুক্তি করবে। প্রয়োজনে তুরস্কের সাথে সামরিক চুক্তি করবে, ব্যবসায়িক চুক্তি করবে, আর্থিক চুক্তি করবে। সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। বাংলাদেশ এখন লাইন যুদ্ধে ছিল হাসিনার সময়, এখন এই গাড়িটা রেলের উপর দাঁড়িয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছে গাড়ি। এখন তোমরা ভারত যতই কান্নাকাটি করো না কেন, তোমাদের প্রভাব উপমহাদেশে নাই, আর বিশ্বব্যাপী তোমাদের প্রভাবই নেই, তোমাদেরকে কেউ পাত্তা দেয় না। তোমাদের নরেন্দ্র মোদীকে ফ্রান্সের প্রেসিডেন্ট সবার সাথে হ্যান্ডশেক করছে, নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডশেক করেনি, এগুলো আমাদের দেখা জিনিস। আর ট্রাম্প চরমভাবে বেইজ্জতি করেছে মোদীকে। আর তোমাদের অজিত দোভালগিরি এখানে বাংলাদেশে চলবে না, ফেলিওর, তোমাদের ফেলিওর বাংলাদেশে। তোমাদের সেনাপ্রধানের এত গাত্র দেওয়া কেন? তারে বলো নিজের চরকাকে ভারতকে রক্ষা করতে ঠিকভাবে। চীন এবং পাকিস্তান মিলে খেয়ে ফেলবে বাংলাদেশকে, ভারতকে। চীন এবং পাকিস্তান মিলে ভারতকে খেয়ে ফেলবে। তোমাদের সেনাপ্রধানকে বলো নিজের চরকায় নিজের কাজে তেল দেওয়ার জন্য, নিজের চরকায় তেল দেওয়ার জন্য, কীভাবে ভারতকে রাখবে সেই চিন্তা করার জন্য। বাংলাদেশের ব্যাপারে ইউনূস থাকবে না থাকবে, ডক্টর ইউনূস থাকবে না থাকবে, তাতে ইলেকশনে তোমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র এত মাথা ব্যথা কেন? হু গেভ হিম পারমিশন, হু গেভ হিম right to tell about this, to ask about this? একটা ফালতু একটা লোক, জানে না কিভাবে কথা বলতে, পররাষ্ট্র নীতি সম্বন্ধে জ্ঞান নেই যার। বাংলাদেশের মানুষ ইউনূস সরকারকে বলেছে, ছাত্র জনতা বসিয়েছে বিপ্লবের মাধ্যমে, এই ছাত্র জনতাই ঠিক করবে এবং ডক্টর ইউনূস সাহেব ঠিক করবে ইলেকশন কবে না হবে না হবে। তোমাদের সেনাপ্রধানের কথাই চলবে না, তোমাদের কোনো কথাই চলবে না। তোমরা যেটা পারো, তোমরা হ্যাঁ নামে যেটা কুলায়, তোমরা পারলে সেটা করিয়ে দেখো বাংলাদেশকে।
বাংলাদেশে হুমকি দিয়েছিল তো অ্যাটাক করবে, এই করবে, সে করবে, করে দেখাও। ধন্যবাদ। রক্তেরা জুলাইয়ের পর হাজির হয়েছিল ভয়াবহ অগস্ট, নির্বিচার গুলি, টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়া, আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর জঘন্য নির্যাতন, সব উপেক্ষা করে রাজপথ আগলে দাঁড়িয়েছিল মানুষ। নারী, পুরুষ, দল, মত, ধর্ম, শত্রু মিত্রের ব্যবধান ভুলে এক কাতারে সবাই। কার গায়ের রং কি, কে দেখতে কেমন, কোনো প্রশ্ন নাই। কিছুই আটকায়নি গায়ের রং কিংবা কথা বলার ঢঙে। সবাই এক কাতারে দাবি একটাই, স্বৈরাচার শেখ হাসিনার পতন চাই। শহীদ মিনার থেকে আসলো ঘোষণা, আর কোন দাবি নয়, এবার কথা কেবল একটাই, হাসিনাকে যেতে হবে। রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ নয়। অবস্থা গুরুতর, জনবারুদের বিস্ফোরণ, ভেঙে গেল 17 বছরের হাসিনার প্রতিরক্ষা দেয়াল। গণভবন মানে সেই শখের গণভবন ছেড়ে পালালেন হাসিনা, যাকে তিনি গত 17 বছরের নিজের বাগান বাড়ি আর অহং প্রদর্শনের আদর্শ কারখানা বানিয়েছিলেন, যেখান থেকে আসতো সব গুম, খুন, নির্যাতন, নিপীড়নের আদেশ। জনতার তোপে ভর দুপুরে হেলিকপ্টারে স্বাধীন গণভবন ছেড়ে নির্বাসনে যেতে হয় হাসিনাকে। তার দীর্ঘদিনের মিত্র নরেন্দ্র মোদীর আশ্রয়েই হাসিনার এখন শেষ ভরসা। নির্বাসিত হাসিনাকে আগলে রেখে নানা কূটচাল শুরু করে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। তবে ভারতের প্রাপ্তির খাতায় শূন্য। দিল্লিও বুঝে গেছে হাসিনার ফেরার আশঙ্কা এখন আর নেই। তাকে আপাতত বাংলাদেশের ক্ষমতায় বসানোর সব দুয়ার বন্ধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট ভারতের শেষ আশার আলোটুকু নিভিয়ে দিয়েছে। এবার ভারতের কণ্ঠে অন্য সুর, এবার দিল্লির মুখে বাংলাদেশের নির্বাচনের সুর। দিল্লির দাবি, বাংলাদেশের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে সমাধানের জন্য গণতন্ত্রই শেষ ভরসা। এজন্য নয়াদিল্লি সমন্বিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে সকল অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায় এবং সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় 86তম বারের মতো একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে গত 30 বছর ধরে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। আগামী বছর এই চুক্তি নবায়নের কথা রয়েছে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বন্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। জয়সওয়ালদের এই অবস্থান বদলে পরিষ্কার, ভারতেরও সব দুয়ার বন্ধ, সেই সাথে বন্ধ হাসিনার দেশে ফেরার পথ। জাতিসংঘের রিপোর্ট আন্তর্জাতিকভাবে হাসিনাকে বড় অপরাধী করে তুলেছে। তার পক্ষে থাকা এখন ভারতের জন্য সুবিধার না। একদিকে নিরাশা, হতাশা, অন্যদিকে ক্ষোভ। শেখ হাসিনা একে করলেন, ভারতের বহুদিনের সাজানো বাগান নিজ হাতে শেষ করে দিলেন তাদের মিত্র হাসিনা। এই কথা ভেবে হয়তো ভারত ঠক ঠক করে কাঁপছে। যদিও দিল্লি থেকে শীত এখন বিদায় নিচ্ছে, তবুও চিন্তায় হীন হয়ে ঝিম ধরা মাথায় মোদী আসন্ন উত্তাপ উপভোগ করতে পারছে না। তার গা এখনো কাঁপছে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ওয়াশিংটনে পা রেখেছিলেন মোদী। সেখানে গিয়ে তুলসী তলায় জেলে ছিলেন দ্বীপ। মানে ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মের বিশ্বাসী, তিনি এখন মার্কিন গোয়েন্দা প্রধান। তার মানে তিনি ভারতের অনুকূলেই কাজ করবেন, ভারতকে আলাদা সুবিধা দেবেন। সেই আশা থেকেই হয়তো হতাশার মরুদি নিয়ে মোদী আমেরিকায় নেমেই সাক্ষাৎ করেছিলেন তুলসীর সাথে। ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৈঠকের কথাও প্রকাশ করেন তিনি। তবে ফল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হতাশ করেন। পানির আশায় হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে ওয়াশিংটন যাওয়া মোদী কেবল পেলেন মরীচিকা ছল।
মোদীর সফর সফল হয়নি, উল্টো বাংলাদেশ পরিস্থিতি তাকে বিপদে ফেলে। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার বদলে আমেরিকার কোনো হাত নেই। তিনি উল্টো মোদীর দিকেই দায় ছেড়ে দিয়ে বলেছিলেন, এ বিষয়ে নরেন্দ্র মোদী বহুদিন ধরে কাজ করছেন। উল্টো চালে ধরা খেয়ে মোদী সেই সময় বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে যান, সোজা কথা বলতে শুরু করেন ইউক্রেন প্রসঙ্গে। তবে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন মোদী। আমেরিকা সুবিধা করতে না পেরে সে সময়ও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাওয়ার কথা বলেছিলেন। তবে ভারত কোনোভাবেই বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ার বেদনা ভুলতে পারছে না। হাসিনার পতন তাদের কাছে এখনো অবিশ্বাস্য ঠেকছে। হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর চেষ্টা এখনো করছে দিল্লি। এই নিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবার ব্রিটেনে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের দুজনের মধ্যে। আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথ সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি। একটি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত ব্রিটেনের সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে। যদিও বাংলাদেশ বিষয়ে কি কথা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জয়শঙ্কর। তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে শেখ হাসিনা ভারতে আসার পরে সেখান থেকে ব্রিটেনে যেতে চেয়েছিলেন। তবে সেই সময় হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছিল ব্রিটিশ সরকার। এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলি কনজারভেটিভ সরকারের মন্ত্রী ছিলেন, তবে দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়েছিল সম্প্রতি। এর জেরেই রাজনৈতিকভাবে চাপে পড়েছিলেন কনজারভেটিভ প্রধান কিয়ার স্টারমার। এই আবহে জয়শঙ্করের সঙ্গে ল্যামির বাংলাদেশ ইস্যুতে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।